3 দিন দিয়েছি, 3 দিন। এই 3 দিন না, 3 দিন মধ্যে মরে যাবো না, 3 দিন মধ্যে মরে যাবো না। চুল কাটছি যে মারি বুড়ি নাই, কিন্তু চুল কাটছি, এটার লিগে মরে যাবো না 3 দিন বাদে। এই খবরটা আমার কাছে আইলো, বর্তমান মার কাছে গেছে। মায় কর তো কাম এগুলি, কারে মারবো, কারে ধরবো, কি করবো না করবো। আমাকে মার লোকে পরে দেখা করুননি, 3 দিন বাদে মরি যাবো কা, আজকেই মরে দেখে ও আর একটু শেষ করে। তখন জুয়ান ছিলাম তো, তখন তো 48 বছর আগের কথা, দাড়ি দুটো পাকে দিত, তখন শক্তি আছে, জুয়ান দিলাম দৌড় ওই মুস্তফা লইয়া, ওই জল দিয়া আরো কয়েকজন দৌড়ে যায় পেতে আপনার মনে থাক। এখনো ডাঙ্গা আছে না, আমার ডাঙ্গা আছে নাকি না, হাকিম আমার ডাঙ্গার লগে এটা আমার ডাঙ্গা মধ্যে মাছ মাছ মারিয়ে বলাইছে পানি। ও করছে কি, ডরে যাইয়া দৌড়ে পানিতে নামছে, আমরা পানি নামছি ডাঙ্গা মধ্যে, ইচ্ছা মাত্র পিটাইয়া ওরে থুইছি ফেলাইয়া। আমি তো 3 দিনের মধ্যে মরবো, আজকেই মরে দেখে তুই মেরে ফেলা। তুই এই কথা কইলি কে লিগা? তোরে কইলাম রাখুন, খাম দেবো, লম দেবো, সব দেবো, তুই মরে যাবে। তো 3 দিন থেকে আল্লাহ কি আর 3 দিন গেছে, 3 মাস গেছে, 3 বছর গেছে, 13 বছর গেছে, 23 বছর গেছে, 33 বছর গেছে, 43 বছর গেছে, 48 বছর, 43 বছর পার হয়েছে না। তারপরে আজ পর্যন্ত আসিনা মরে গেছে গা, আল্লাহ রাখছে। ও গেছে গা, খই গেছে গা, আল্লাহ জানে। এখন ওর মাথার চুল এরকম ফালাইলো বসে, মোজগুলি বড়, দাড়িগুলি, দাড়িও আছে আবার, মোসার দাড়ি আর চুল একটা জটুপুতারের মতো রাখি। জটুপুতার একটা সালাম দিয়ে ফেলেছিলাম। আমাদের দক্ষিণ মসজিদে থাকতে মাস্টার কিছু জমিন আছে মসজিদে, আমরা বর্গা করতাম, ঠিকানি নিতাম, এরিতাম করতাম। আমি তার জটুপুতার দেখি নাই, এই সুন্দর দাড়ি লইয়া জটুপুতার আইসা আমাদের কাছে, আই আমার সালাম দেয়, আমি দিলাম সালাম, ওয়ালাইকুম সালাম। পরে সুবিধে বলতা, যাই হোক, জটুপুতার মতন ও জট, এগুলি ভিতরে যাওয়ার জট কত বড় আল্লাহ জানে। ওদিকে আমাদের দেখার মতন আছে, ওটা তো ভিতরে। আর জহের ওনার বাতে বা দিকটা ভিতরে পরে কিছু নির্ভর করে, আর বুথের উপরে যখন এত নাড়ার বোঝা, ভিতরে কোনটার বোঝা কে আল্লাহ যাবে। এই অবস্থা ছিল, এটা পিটিয়ে সাইজ করছিলাম, কিন্তু এখনো তো আল্লাহ রাখছে, আপনাদের কেমন পর্যন্ত জেহাদ থাকবে। মুসলমানের ইমান আমল মজবুত হওয়ার জন্য মাঝে মাঝে নাস্তিক মুরতাদেরা অশান্তি তৈরি করে, তখনই কলমাগো মুসলমান ঝাঁপিয়ে পড়ে, নাস্তিকের পলায় যায়। এই মাত্র সরাদ উদ্যানে বহুত বড় সমাবেশ ছিল, সকলের চেষ্টা, দোয়া, মায়া, মোহাম্মতে আল্লাহ করতে দিচ্ছিলেন। আবার নতুন করে কি আবুল সরকার না বাউল, বাউল কি বাউল বলে, এটা আবার নতুন করে অশান্তি তৈরি করছে দেশের মধ্যে। এটার সাথে সরকারের উপদেষ্টারা, বিএনপির দলীয় বড় নেতারা, আবার এই অস্থায়ী সরকারের অস্থায়ী নেতারা, এটার সাথে আবার জুড়ছে, এক হয়েছে। এইগুলির কপালে খালি জুতার বাড়ি লাগবে সামনে, আর ঝাড়ু মেয়েদের ঝাড়ু পিটার বাড়ি খাবে। এই দেশটা বাংলাদেশ, আলেম উলামার দেশ, পীর দরবেশের দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, হাজী সাহেব গাজী সাহেবের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে এই ধরনের নাফরমানি করিয়া এই দেশে থাকতে পারবে না। ভালো দেশ, ভালো থাকতে দাও। আগামীকালকে সকাল 9টায় তেমন পৌঁছতে হবে মানিকগঞ্জে, বারবার টেলিফোন আসতেছে। আগামীকাল মানিকগঞ্জের মুসলমান সর্বশ্রেণীর স্কুল, কলেজ, মাদ্রাসা এক হয়ে গেছে।
ওই আবুল সরকারকে বাউলের সাথে বলে কিছু লোক মিলছে, ওদের যদি পাটার মেয়েদের বুকের মেয়েদের বল থাকে, কাউকে যেন মানি বুঝে আসে। সমস্ত মুসলমান আপনাদের নবীকে কাদিয়ানরা কার নবী মানে? কারে মানে? কাফের তো কাফের মানে কারে? উলামাত কাদিয়ান। এটার সাথে পাকিস্তানের সূর্য বানায় মহাসুর ছিল সাতাউল্লাহ বুখারী সাহেবের সাথে, আর এই বদমাশ গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম আহমদ। নাম কি? গোলাম আহমদ। বাড়ি কই? ভারতের কোথায়? পাঞ্জাবের গুরুদাসপুর। পাঞ্জাবের গুরুদাসপুরে। গুরুদাসপুরের কোন নবী আইসি? তার তো উন্নয়ন করে একজন নবী হইতে পারে, আমাকে মধুপুর একজন নবী হইতে পারে। গুরুদাসপুর হইতে পারলে আমাকে হইতে পারবো না? নবীর বাড়ি কোথায়? কোথায় বাড়ি? এখন কোথায় আছে? মুখের মধ্যে মদিনা শরীফ আসে না। এই মুখটা দেখতে পাল্লা শরীফ কম, এই মুখটা পচা মুখ দিয়া, এই মুখের মধ্যে মদিনা শরীফ কেন আসে না? কোথায় এখন আছেন? মদিনা মনোবরা। মদিনা মনোবরা। জন্ম কোথায়? মক্কা শরীফে। তার বাবার নাম কি? মায়ের নাম কি? ছেলেদের নাম কি? আর কি? আর কি? তোর কাছে আব্দুল্লাহ, ইব্রাহিম। মেয়েদের নাম কি? আর কি? আর কি? আর কি? বড় মেয়ের নাম প্রিয় নবী জয়নাব, তারপরে নাম রুকাইয়া, তারপরে নাম উম্মে কুলসুম, তারপরে সাইয়েদা ফাতেমা। ফুফুদের নাম কি? আতেকা, সুবিয়া। চাচাগোর নাম কি? সৈয়দুল শুহাদা হামজা, সৈয়দনা আব্বাস, আবু তালিব, চাচারা বহু চাচা। জন্ম হয়েছিলেন মক্কা মহানগরীতে, নবুয়ত পেয়েছেন মক্কা শরীফের গাড়ে হেরার মধ্যে, আর এখন আছেন মদিনা শরীফে। আর এখানে পাঞ্জাবে চেরাক বিবির পোলা, মার নাম কি? চেরাক বিবি। মার নাম কি? চেরাক বিবির পোলা গোলাম আহমদ। নামটা কি? গোলাম আহমদ। নবী হয়ে গেছে। বানাইছে ব্রিটিশ, খ্রিস্টানরা ব্রিটিশ বানাইছে মুসলমানকে সর্বনাশ করার জন্য, মুসলমানের সাথে লাগা রাখার জন্য বানাইছে। নাম কি? গোলাম আহমদ। আর যিনি বহস করছেন ওনার নাম কি? সাতাউল্লাহ বুখারী। আতাউল্লাহ, এর নাম গোলাম আহমদ আর ওনার নাম আতাউল্লাহ। বস মাহলপুরের বস। তো বসের মধ্যে ও তো নবী গোলাম আহমদ নবী। আতাউল্লাহ বুখারী সাহেব, আজকে আমাদের একজন বুখারী সাহেব আসতেছেন ইনশাআল্লাহ, কাশির আত্মীয়। সাতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করছে এরকম মজবার ভিতরে, হ্যাঁ গোলাম আহমদ তুই নবী হইলি কিভাবে? জিজ্ঞাসা করছে, তুই যে এইখানে কথা বল, এগুলা কি মানুষের বাচ্চা না জানোয়ার বিলাইছি? এখানে কথা বলতে চাইছে কি ভাইরা? কেন শোনে না? এগুলি কাঁদিয়ে সর্বনাশ করে, মদবা সর্বনাশ করতেছে, মাহফিলকে সর্বনাশ করতেছে। এই তুই
আমেরিকার নবী দিকে রে কে জিজ্ঞাসা করছে? সার জিজ্ঞাসা করছি। কত লোক কয় আমি নবী হয়েছি, আমার নামটা আমার বাবাই ভুল করছে, বাপ মায় নাম কি? গোলাম আহমদ। তো গোলাম কাইটা দিছি আমি, বাবার ভুল নামটা কাইটা ঠিক করছি আহমদ। আমি কোরআনে আছে ইসমু আহমদ, ওই আহমদ আমি নবী। নবী গেল না, ওই নবী নবী ওই তো গেল। এখন সে কাটবেন তো আপনি দলিল দিয়া। আতাউল্লাহ বুখারীর সামনে দাঁড়াইছে, এই আমার বাবাও একটা ভুল করছে, ওর নামের মধ্যে নাম কি? আতাউল্লাহ। তুই গোলাম কাইটা আহমদ হইছ, নবী হইছ। নবী তো আল্লাহ বানায়, নবী বানায় কে? আল্লাহ। আমার বাপ ভাই ভুল করছে, আতাউল্লাহ রাখছিল, আমি আতা কেটে বেলাইছি। আতা কেটে থাকি কি? আমি অন্যায় করতেছি, তোর মতন কবি ছেড়ে নবী বানাই নিয়ে। নবী কোনদিন পায়খানায় বেড়ে মরে না, মরে? এই শয়তান মরছে পায়খানায় পড়ে, পায়খানায় ডুবে মরছে। যে ধরতে যায় হেঁটো পড়ে মরে, এবারও মরছে। ও হইল আমেরিকার পশুপুত্র, ইহুদি নাসারা পশুপুত্র। মুসলমানের মধ্যে একটা অশান্তি করার জন্য এটা বানায় রাখছিল। ওর চেলা যেমন কিছু আছে। আল্লাহর মেহেরবানি, মহাসমাজ হয়ে গেছে। সরকারকে ডাকছি আমরা বারবার, তোমরা স্টেজে আসো, আর না হয় আমাদের তোমাদের সাথে বসতে কথা বলো বসে। সরকার সামনে আসে নাই। তো এটা একটা যেমন আজকাল নয়নর মাসের মাহফিল, এমন মাহফিল হয়ে গেছে, সহ্য মাহফিল আসতেছে, এই যে পিছনে মাহফিল চলতেছে, এরকম একটা মাহফিল শেষে চলে যাব না। আমরাও লক্ষ লক্ষ লোক সৈয়দুদ্দার গেছিলাম, চলে আসছি, সরকার কথা শুনে নেই। তা আমরা কি বসে থাকবো না কাজ করতে হবো? আমরা কার উম্মত? আল্লাহর উম্মত হয়নি, নবীর উম্মত, আল্লাহর কি বান্দা, আল্লাহর আমরা বান্দা, নবীর উম্মত। উম্মত কারে করে? উম্মত কারে করে? এই যে এখানে কথা কে এগুলো উম্মত হইব? উম্মত কয় কারে বলো? যার মত যাদের মত, যার মত যাদের মত নবী সাহেবের সাথে একমত, তারা নবীর উম্মত। তারা নবীর কি উম্মত? আমরা নবীর উম্মত, আমাদের নবী। আর খালি নবী না, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, উত্তম নবী, আফজল নবী। আমরা তার উম্মত, শুধু উম্মতি না, তার রুহানি সন্তান। আমরা কয় বাপের সন্তান? হ্যাঁ, 5 বাপ। কি কি? শ্বশুরের বাপ কয় না, এটা নতুন বার এরকম প্রদেশের পড়ছে। কোথায় কোথায় করছে? জাতকের এইটা ভিতরে শিখছ। 4 পিতার বাপ, বেশি বুঝছো না ভাই, বেশি বুঝতে ধ্বংস হয়ে যায়। কয় পিতার বাপ? আদি পিতা আদম আলাইহিস সালাম। আদি পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। এতদিন কি কোথায় মুখ দেয়? পোষা মুখ দিয়া। কারো পিতা কেউ নাই? এই পোষা মুখ দেই তো কইস। কারে কইস? শেখ মুজিবের। যেদিন বাগছে দেশের থেকে, তারপরের দিনে আমি বাইকে ওটা লিখছি। কি লিখছি? কি লেখা আছে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আসলে তিনি জাতির পিতা। তিনি কি? জাতির পিতা। আমরা ভুল করছি, তওবা করতে হবে। যারা বলতো শেখ মুজিবের জাতির পিতা, এরা কবিরা গুনাহ করছে।
অন্যায় করছে তওবা করে ফিরা ঠিক হইতে হবে। এরপরে আমাদের পিতা হইল রুহানি পিতা। কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের রুহানি পিতা, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের রুহানি পিতা। এবার আমরা যা কত লোক বসা আছি, হাজার লোক, আমাদের ব্যক্তি পিতা আছে না? ব্যক্তি পিতা আমাদের, আমার পিতা, আমার বাপ, আপনার বাপ। কেউ যদি মা আইসা গালে থাপড় দেয়, গালি দেয়, আপনি ঘরে বসে থাকবেন? আমার নবী ইজ্জত দিয়া টানাটানি করতেছে, আপনি আমি কি বসে থাকতে পারি? এটা মাত্র একটা সমাবেশ হয়েছে, মাত্র একটা শরৎ উদ্যানে নবরূপের সমাবেশ হয়েছে, কাজ শুরু হয়েছে মাত্র। এই বছর আমরা স্কুল কলেজ ভার্সিটি যারা কি ক্ষমতায় নতুন আসতেছে, ইলেকশন করে মন্ত্রী মিনিস্টার যতটি হয় তাদের কাছে আমরা পৌঁছবো। স্কুল কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টার, ভাইস চ্যান্সেলর, এদের কাছে পৌঁছবো। তারাও তো মুসলমান ভাই, আমাদের স্কুলের ছাত্র, আমাদের সন্তান, তাদের কাছে পৌঁছবো। তারা সহ আগামী দিনে আর যেন এরকম সমাবেশ করতে না হয়। যদি করা লাগে তো জাতের মতো করতে হবে। রাজি আছো নি? জাতের মতো কি? ঢাকার চতুর্পাশ পথগুলো বন্ধ করে দিতে হবে। আর যেন এই বেইমানেরা, সরকার বেইমানেরা বেরোতে না পারে, ঢুকতেও না পারে। তারপর বাধ্য হবে বাবা ডাইকা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। বাবা ডাকাইয়া আমরা কি বাড়িটা নিয়ে দিছে? আমাদের বাবা বিটিয়েছেন আমাদের কত কথাই মানুষের শুনে। এই জালিম ইউনুসে কেন শুনবো না আমাদের কথা? সুদখোর, সুদখোর, সুদের রাজা ইউনুস, তুমি তো সামান্য ক্ষমতা আইসো, চান্সে তুমি আইসো, অবনী বলায় বাক্সে তোমার ছেলে বসছো। তুমি, তোমার উচিত ছিল মুসলমানের সাথে একমত হইয়া ইজ্জতের হেফাজত করা। তো চাকরি যদি চলে যায়, চলে যাবে, তা শোনো নাই, কে শোনো নাই? ইনশাআল্লাহ বাংলার মুসলমান শুনাই দেবে আল্লাহ। এটা তিনি মাহফিল আওয়াজ একটু কমছে। এই যুবকেরা বাইরে যারা আছো, আওয়াজ না হয়, কাছে হুজুর বয়ান করবে। আমি তো সকাল 9টাতে আমার বাণীগুজে বসতে হবে। এরপরে ফজর নামাজ পড়ার কথা, মানে মার কাছে শেয়ার দেখা যায়, যাইতে পারেন কিনা, শাস্তি তুলাবে কিনা, বাণীগুজে তো যাইতেই হবে। ইমানি মশালা সেখানে আল্লাহর জাতের সাথে বেয়াদবি করছে, নদের সাথে বেয়াদবি করছে। এই আওয়াল বাওয়াল এগুলি বাংলার মাটিতে আর বাস করতে পারবে না। সেখানেই পাওয়া যায় জুট্টিগুলি কাটতে সাফ করে দেওয়া সব। এগুলো জুট্টি উপর যাইছে, মেনকের মতো চুল বাড়াইছে, ভিতরে কি হয়েছে আল্লাহ জানে। কথা ভালো লাগে না? মধুপুর মাদ্রাসা 52 বছর এই মাহফিল হইল। 52 বছর, 4 বছর বাদ দিলে 48 বছর, 48 বছর আমরা যেখানে আসছি মাদ্রাসা। 4 বছর ছিলাম দক্ষিণ মসজিদে, হজর থেকে আসছি মাদ্রাসাতে বসা। তখন তো রাস্তাঘাট হয় নাই, কাঁচা রাস্তা। এই যে হাজি মাদল খা, হাজি বিরিজ খার বাড়িগুলো আছে, কাঁচা রাস্তা। আমার মুন্সিপালের দিক দিয়ে 2টা মেয়ে লোক লগে, একটা পুরুষ, খুব সুন্দর পুরুষ, কি চুলগুলি একের কমর পর্যন্ত। এই চুলালা আর 2টা চুলালি, 3 জন যাইতেছে। মাদ্রাসার বরাবর এসে বলে কি হাত পাও না, তো মানো তো হকি কি, ও তো হক না, ও 2টা বেটি নিয়ে ঘুরে, ও হক হতে পারে? কিন্তু কথাটা তো হক আছে, হক না। তো ওই সময় ছাত্র পড়তো নুরহমান চালুর গ্রামে পাড়া, তার ভাই না মুস্তফা, আমাদের ছাত্র মারা গেছে, হাফেজ মুস্তফা।
আরো ছাত্র আছে উষানিশা জায়গা আমরা তখন তার বন্ধবদ্ধ হয় নাই আমরা উপরে আছি মাদ্রাসার কাছে তোর হক মার না এত চুল লইয়া বেটি লিয়া যাইতেছ দিগান দিয়া হ্যাঁ মোস্তফা এই ধরে লইয়া দুটারে ধরতে পারাইছি বেটিরা আমাকে হাতে ব্রিজ খান নাই মারা গেছে গা ব্রিজ খান ঘরে যা ঢুকছে বেটি দুইটা আরেক ভাই যে ঢুকছে কেমনে বেটি থেকে কেমনে আনবো ওই বেটারে ধরে বানাইছি দইরা আইন না এই পুকুরের পাড়ে ভিতরে পুকুর নৌকা টুকা থাকতো যে এখানে বসাইছি যাই করছো করছো হজের থেকে আসছি তোমার কাপড় দেব খাবার দেব সব কিছু দেব পড়াবো তোমার না এ চুলগুলি কাইটা গোসল করাইয়া তোমার ঠিক ই করে নি ও খালি বাবা বাবা চুল কাইটো না বাবা চুলগুলি কাইটো না তা আমি ধরছি তোমার চুল কাটার লেগে তোমার কাছে সারা যায় তো ধরতে যাই আমরা তো চুলগুলি বেলেট লই ধরে না কেসি তো আসে না যে কি মুশকিল যেহেন যাই ধরতে যাই পিছলা যায় বাইং মাসের ধরে পিছলা সিং মাসের ধরে পিছলা কি করবো এখন এটা ছেড়ে দেবো চুল লইয়া খুব সুন্দর পুরুষ আছিল তা আমার মনে হয়েছে কি আপনাদেরও তো ভালো আছে নানি দাদিরা বৌদিরা মা চাষিরা শিং মাছ আর বাইং মাছ চাহিদা ধরে না চাহিদা তাহলে আর ধরতে সুবিধা হয় এখনো চুলের মধ্যে মাছটা চুলার থেকে ছাই লাগছে চাইছি মাইকে ধরতে পারি আর ধরা গেছে আস্তে আস্তে চুলগুলি কাইটা রাখছি কাইটা ফেলাই করছি গোসল করাই খাবার দাওয়া সব দিব কাপড় চাপড় দিব না বাবা চুলটি দিয়ে দাও আমারে ছেড়ে দাও চুলটি দিয়ে দাও আর আমারে ছেড়ে দাও না না তোমার তো রাখতে পারবো না তুমি তো থাকবে না চুল তো দিবার লেগে ফেলাই নেই কাটি নেই চুলটি কবর দেবো এমন মনে রাখবেন শরীরের মশালা এই হাতের চারি নখ যেগুলি কাটাছিড়া করতে হয় আমাদের পুরুষদের মা বলতেন কিছু কাটাছিড়া করতে হয় না এগুলি জমা করে কবরে মাটি দেবে দাফন করে ছোঁয়া চুলগুলি আমরা ওই তখন তো নদীর যাওয়া লাগে না ডাঙ্গা সামনে এখানে রেখে দিচ্ছি ওকে আমরা ছেড়ে দেন না তোমার পরাম আমরা সুন্দর মতন খালি ছেড়ে দেবে তা আপনারা দেখছেন দেখার তো কথা এই মসজিদ যে আমাদের এই মসজিদের উত্তর দিয়া আর সবল খাগো বাড়ির দক্ষিণ দিয়া ইয়া ছিল জোলা ছিল খাল জোল এই জোলটা গেছে গা যাইয়া আমার বাইকটার লোকে দেখা যে বাইক দিবার মারা গেল যারা মাস্টার তার সাথে দেখা চোখের মধ্যে ওরে কি চিনি না চিনি কেমনি কি করছে জানি না মাস্টার হিসেবে তো চিনি বলছে মাস্টার তোর মা বুড়ে দিয়ে এলাম আজকে ভালো করে কি দিস মামুরে আমার বাইকটা তো বলা মাস্টার 3 দিন দিয়েছি 3 দিন এই 3 দিন না 3 দিন মরে যাবো না 3 দিন বাদে মরে যাবো না চুল কাটছি যে মারি বুড়ি নাই কিন্তু চুল কাটছি এটার লিগে মরে যাবো না 3 দিন বাদে এই খবরটা আমার কাছে আইলো বর্তমান মার কাছে গেছে মায় কর তো কাম এইগুলি কারে মারবো কারে ধরবো কি করবো না করবো আমাকে মার লোকে পরে দেখা করুন নি 3 দিন বাদে মরি যাবো কা আজকেই মরে যাই ও আর একটু শেষ করে তখন জুয়ান ছিলাম তো তখন তো 48 বছর আগের কথা দাড়ি দিতে পাকে দিত তখন শক্তি আছে জুয়ান দিলাম তো ওই মুস্তফা লইয়া ওই জল দিয়া আর কয়েকজন দূরে যায় পেতে আপনার মনে থাক এখনো ডাঙ্গা আছে না আমার ডাঙ্গা আছে নাকি না হাকিম আমার ডাঙ্গার লগে এটা আমার ডাঙ্গা মধ্যে মাছ মারি বলাইছে পানি ও করছে কি ডরে যাইয়া দৌড়ে পানিতে নামছে আমরা পানি নামছি টাকা লাগে ইচ্ছা মাত্র পিটাইয়া ওরে থুইছি ফেলাইয়া আমি তো 3 দিনের মধ্যে বড় আজকে মরে দিকে তুই মেরে ফেলা তুই এই কথা কইলি কেলি তোরে কইলাম রাখুম খাম দেবো লম দেবো সব দেবো তুই মরে যাবো
তো 3 দিন থেকে আল্লাহ কি আর 3 দিন গেছে, 3 মাস গেছে, 3 বছর গেছে, 13 বছর গেছে, 23 বছর গেছে, 33 বছর গেছে, 43 বছর গেছে, 48 বছর এখন 43 বছর পার হয়েছে না। তারপরে আজ পর্যন্ত আসিনা মরে গেছে গা, আল্লাহ রাখছে। ও গেছে গা, খই গেছে গা, আল্লাহ জানে। এখন ওর মাথার চুল এরকম ফালাইলো বসে, মোষগুলি বড়, দাড়িগুলি দাড়িও আছে আবার, মোষার দাড়ি আর চুল একে জটুপুতারের মতন আর কি। জটুপুতার একদিন সালাম দিয়ে ফেলেছিলাম। আমাদের দক্ষিণ মসজিদে থাকতে মাস্টার কিছু জমিন আছে মসজিদে, আমরা বর্গা করতাম, ঠিকা নিতাম, এরিতাম বলতাম। আমি তার জটুপুতার দেখি নাই, এই সুন্দর দাড়ি লইয়া জটুপুতার আইসে আমাদের কাছে, আই আমার সালাম দেয়। তা আমি দিলাম সালাম, ওয়ালাইকুম সালাম। পরে শুনি দিনে বলতা। যাই হোক, জটুপুতার মতন ও জট এগুলি ভিতরে যাওয়ার জট কত বড় আল্লাহ জানে। ওদিকে আমাদের দেখার মতন আছে, ওটা তো ভিতরে। আর জহের ওনার বাতে বা দিকটা ভিতরে পরে কিছু নির্ভর করে। আর ভিতরে আর উপরে যখন এত নাড়ার বোঝা, ভিতরে কোনটার বোঝা কে আল্লাহ জানে। এই অবস্থা ছিল, এটা পিটিয়ে সাইজ করছিলাম, কিন্তু এখনো তো আল্লাহ রাখছে আপনাদের এখন আসি। আরেকবার সিঙ্গাপুর আইসি, আমাকে নদী কচুরিতে ভরা, 70 নামছি বাতাসার ঘাটে, হাইটে আসছি, তখন রিক্সা চালু হয় না কে আমাকে পাড়ায় বাসার পাড়ায়, মৎস্য পাড়া করতো না গে বাসার পাড়া। এই পাড়া মেয়েদে গণক এসে গণক ঠাকুর হাত দেখে দেখে কয়ে দেয়, বিয়া কয়টা হইব, দড়ি কিনা কেমনি এগুলি দেখে দেয়। আমি বাসায় আসি নাই, বাড়িতে শোয়া। ছাত্র গেছে, হুজুর এই মশাপাড়া যে এরকম গণক ঠাকুর আইছে, আমাকে তোরা যা, আমি আইতেছি, আমি আইতেছি। আমার মায়ে কয় কি, তুই যে কইলি যা, থুইব নি কিছু আর কি কইলি, তুই জলদি যা। আমি বুঝে গেছি, পাড়ার মধ্যে গেছি, আমার আদার বসে দাঁড়িয়ে মধ্যে যে মাদ্রাসা মিনারাটা নতুন হয়েছে, মসজিদ হয়েছে, ওই বছর মাত্র নতুন কারেন্ট আইছে, মাইরা বুধবারে ফেলাইছে। ওই যে কইছি তোরা আমি আইতাছি, মাইরা বোধ শেষ করে দিচ্ছে। মিনার সামনে আমরা সবাই রাখছে, আমি বললাম যে এটা তো বিপদ, তো মরে গেলে তার বিপদ। আচ্ছা যাই, তোর একটু ভালো আছে, তারও কইলাম তোমার ছাত্র বানাবো, খাবার দেবো, কাপড় দেবো, সব দেবো, থাকো। কইলাম আমাকে ছেড়ে দেন, তো ছেড়ে দেবো যে তুমি বলো যে মাইটা খাইলা, তোমার দোষে খাইলা না ছাত্র বেন আছে, কেন আমার দোষী বেন খাইছে। তো কইল, তখন চেয়ারম্যান কাশেম চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান তোর কাশেম চেয়ারম্যান, ওরে দিছে বাড়ি বাগাসুর। এই যে বাগাসুর মাকে করতে মাদ্রাসে আমার এসে চলে, বাড়ি বাগাসুর। তারপর তুমি যদি হাত গুনতে আইলে মধুপুর বাগাসুর থেকে মানুষের কপাল ভালো করে দিবে, বৌদি কইয়া করে দিবা। তো তুমি তোমার হাতটা একটু দেখে আসো নাই, এই মধুপুর গেলে তো আমাকে পিটাইব, এটা তুমি দেখে আসো নাই, কথা কয়ে যায়। আচ্ছা যাক, থাকবো না, ছেড়ে দিছে। গেছে তো কাশেম চেয়ারম্যান ভাই, ও যে নালিশ করছে আমাদের নামে, কাশেম চেয়ারম্যানের বিচার করবে। চেয়ারম্যান ভাই গেছে, তখন চেয়ারম্যান আমি জানাই দিছি, আজলি মুন্সি সাহেব ছিল তখন, বাচ্চা তখন আমার নানা হাকিম খা ছিল সত্তরে, এই দুজন আইসে আমার কাছে, এটা বিচার চাইছি। আচ্ছা তাহলে ওরা যা পিটাইছি, কাশের পিটাবো, আর চেয়ারম্যান ছুটাই দেব, তারপরে আমাকে বিচার ও না দেয় না শুননা একটা ভণ্ডের সাথে সাথ নিল, ওর আগে পিটামু, তার বিচার হবে। আর কি কাছে নাই গেছে গা, সেইটাও আবার কয়েকদিন দুদিন টাইম দিয়ে গেছিল। এই ওরে আর দুনিয়া থাকতে দিব না, কেলি ঘরে আমরা মারলাম ধরলাম যে এই জন্য ওরা মারছি কি এমনি মারছি না, অন্যায় করছে। আরেকটা হিন্দু ভদ্রলোক, ওই যে আমার মন্ত্রী এমপি ছিল না, রঞ্জন ঘোষ,
সুব্রত ঘোষ এমপি ছিল না আমাদের, এরকম হবে চলতেছে মানবের মতন এত রায় নুরানি বয়ান করতেছিল। এমন সময় একজন এসে বললো কি বিএনপির লোক, এখন তো বিএনপির ক্ষমতা আসতেছে, এই বিএনপির লোক বললো কি কালকে থেকে আপনার দেশে থাকতে পারেন না। কে কইল কোন কথা? কয় যে রঞ্জন ঘোষে কয়ে দিছে বিশ্ব আমার মধুপুর থাকতে দিব না আমরা। সে কথাবার্তা ঠিক মতো বলে না, যারা তারা যা ইচ্ছা তাই কয়। তাহলে তো ঠিক আছে, ভালোই কথা। এই স্টেজে যাই গেলাম, স্টেজে নুরানি বয়ান করতেছিল, নুরানি এসেছিল আমাদের ওই নুরুসা নুরানি বয়ান করতেছিল, মাইক বন্ধ কিনা আমি বললাম, শুরু করলাম, এই মিয়া যেই বলছো ভালোই বলছো, তবে রঞ্জন ঘোষে বলে দিও আমার ইউনিয়নের মধ্যে রাজার ইউনিয়নের যেন আসে না কোনো সময়, আসলো ঠ্যাং কাটতে আমি তার কাছে চলে যাব। তার এমপি গিয়ে তুই কেমন এমপি? তুই হিন্দুস্তান থাকা, তোর বাপ দাদার দেশে, আমার দেশ এইটা বাংলাদেশ, জন্মগত দেশ। আমি 7 পুরুষ মধুপুরের মধ্যে। আমার নাম কি জানেন না আপনারা? আব্দুল হামিদ। বাবা আর সব তো জানবেন না। বাবার নাম মনোয়ারদ্দিন, দাদা নাম আগ্রহ ব্যাপারী, তার নাম বরকতুল্লাহ ব্যাপারী, তার বাবার নাম রহমতুল্লাহ ব্যাপারী, তার বাবার শরীয়তুল্লাহ ব্যাপারী। আমি সহ 6 পুরুষ। তার পোলাবান ধরবেন না, এই বাড়িতেই উঠান প্রদান হয়েছে। আমার বলে খেদে দিবে। ওরা আমাদের বলছিলাম খোলা সভাতে, ওরা যদি পাই রাতানির ভিতরে ওর ঠ্যাং খাইটা তার কাছে ঝুলাইতে পারে। তার এই আল্লাহ তো এখনো আপনাদের রাখছে, এখনো আমরা এখানে বাস করি। পাশাপাশি আমাদের কবরস্থানগুলি হইতেছে এই সৈয়দপুর, এই মধুপুর কবরস্থান, এই নোয়ানোয়ার কবরস্থান, টেগুরা কবরস্থান, এই সেতু কবরস্থান। আমরা এগুলো দিয়ে তো থাকবো না যাইয়া। এখানে জন্ম হয়েছি, এখানে কবর হইতেছে। হাসর মাজারে যেন ভালো মানুষের সাথে উঠতে পারি, এরকম অবস্থা নিয়ে চিন্তাধারা খুঁজেন। চোর চোটালে উঠলে মায়েরা শেষ নাই। মত খোর, তারি খোর, ঘুষ খোর, জালিমের সাথে উঠলে আর জিন্দিগিতে আর রাই পাবেন না, পাবো না। ভালো লোকের সাথে শেষ কথা বলে দিতেছি। কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাইহি দালুল দেয় বলেন কি কি বাণীরা না পাইলে কথা কয় মুহতামেম, তার দাদা হইল বাণী, তার বাপের নাম কি? কাইতৈব সাহেব বাপের নাম কি? এই বলো কি কয় তার বাবার নাম কি? কাইতৈব সাহেব। সাতানি পড়ছে, 5 বাপ বানাইছে, সেই হরুর বাপ নিছে নাই না। বমরে তার হর থাকে না, বাপ মামার এগুলো বাপ থাকে। আরে কম কি নাম? আর কথা বলে না। কাইতৈব সাহেবের বাপের নাম হইল হাফেজ মোহাম্মদ আহমদ। হাফেজ মোহাম্মদ আহমদ। তার বাবার নাম কি? কাসেম নতুন রহমতুল্লাহ আলাইহি। কাইতৈব সাহেব কি হয়? তার নাতি। মানি মশা কি হয়? নাতি হয়। একটানা 52 বছর মুহতামেম ছিল। দেবল 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 সারা দুনিয়া দেবল। মিশর 700 বছর আগের মাদ্রাসা যেমন আজহার, সব দুনিয়াটা তৈরি হয় দেবলের থেকে। অলি, আদাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, তাজকিয়া, মাদ্রাসা, তালিম, তাজকিয়া, পীর মুরিদি, তাজকিয়া, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, সব দেবলের তৈরি হয়। সে দেবলের মধ্যে সফরে যাইতেছে বোম্বাই, লগে আসছিল মুরিদ একজন লাল ভাই। নাম কি? লাল ভাই। মুরিদ নাম লাল ভাই। খুব ধনী লোক, লেখাপড়া জানতো না। হুজুরে একটু ওয়াজ করছে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে যাইতেছিল, আরো সঙ্গীরা ছিল। তো এই মেয়ে সাবরা, আমরা তো মরে যাব, মতের পরও যেন আমাদের কবরটা, কথা বুঝতে পারছেন না? আমাদের কবরটা যেন ভালো লোকের সাথে হয়। মতের পরে কবরটা কোথায় যাব? ভালো লোকের সাথে হয়। লালে দূরে ফলাইছে, মুড়ি দিয়ে ফিরে করছে। কাহুজে কি করে যাবে? আমার যদি ভালো হয় জঙ্গলে কবর দিলে তো অসুবিধা নাই। আমার যদি খারাপ হয় মসজিদের দরজা দিয়ে থুয়ে দিলে কি লালে করে? তা লালের টুকুরা হাতিতে বুঝলে বুঝবো না। লালে লাগো মুখ, মুখ একটা বাড়ি দিলে লাল দেবো। ঠিক আছে ঠিক আছে। লালের কিছু কয় নাই, বলছে কি তোমার উত্তরটা আমি
একটু সময় আসতে দিব না, সময় আসতেছে দিব না। গেছে বোম্বাই গেছে, গরমের মৌসুম ছিল। এখন খালিতে সব হুজুরের সাগরিদ মুরিদ ছাত্র খলিফা মুহিদ্দিন সারা দুনিয়াতে, আরবে গেলে এশিয়া আমেরিকা গেলে লন্ডন সবখানে থাকে। গেছে বাদেই মৌসুম গরমের, তো ব্রিটিশ আমল পাকিস্তান হয় নাই, বাতাস করতেছে হুজুরে, তালের পাখা দিয়া বাতাস করতেছে। তো হুজুরে ওই উত্তর দিতেছে, এখন ওই যে জাহাজে গেছিল ভালো মার লোকের সাথে কবরটা না হয়। এখন বলতেছি কি, এই না এই বাতাস কারে দেয়, তোমারে দেয় না আমারে দেয়? আসলে বাতাস কারে দেয় বলে, কারে বাতাস দেয়? হুজুরে বাতাস দেয়। লালে বলতে এখনো বুঝল খাস মুরিদ, আমাকে কেউ বাতাস দিবে না দুনিয়ায়, আপনাকে দুনিয়ার যেইখানে যান সেখানে বাতাস দিবে, আদর করবে, যত্ন করবে। পাকিস্তানের সঙ্গে আসলে হাবিজি হুজুর, আমাদের দেশে কুতুবে আলা পীরজি হুজুর, সদস্য হুজুর, ইনারা ছাত্রের মতো বয়ে থাকতো কারিতে সাহেবের সামনে। আর কি বলবো, আর সেই কারিতে সাহেব এখন বলতেছি কি, এলাল বাতাস কারে দেয়? আপনাদের দেয়। বাতাস আমারে দেয়, তুমি স্বীকার করবে? হ্যাঁ আপনাদের দেয়। আপনি দিলে তোমার গায়ে একটু লাগে না, লাগে না? বাতাস দেয়, লাগে নি বাতাস একটু? হে লাল, তোমার গায়ে একটু বাতাস লাগে? আরামে আসছি, বাতাস দিতেছে। শোনো, বাতাস আমারে দেয়, তো বলে দেয়, আর তুমিও বাতাস পাও। ভালো লোকের সাথে কবর হইলে ভালো লোকের, আর আমরা হাত ওই পাশের লোকের পাই। বুঝে আসছে, আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করে, ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করে। আমরা যেন দেশের মধ্যে এমন অশান্তিকর কোনো কাজ না করি যে কোরআন হাদিসের খেলা, তাইলে কিন্তু টোটা ছিঁড়া ফেলাই দেব না। যেই হোক না কেন টোটা তার রাখা হবে না আমার মাটিতে। যদি ভালো থাকি, ভালো থাকতে দাও, যত যা কিছু করছো মাজা মাজা সব শেষ, এখন ভালো হয়ে চলার জন্য তো আল্লাহ আমাদের তৌফিক দেয়, আল্লাহ আমাদের সব জরুরত পুরা করে দেয়। সারা দেশের মধ্যে আমাদের দিনই প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ হেফাজত করে, আমাদের আর সমাবেশ ডাকতে না হয়, যে ডাকতে হয় তাহলে আমরা খালি যাব না, বুঝ করে যাবো ইনশাআল্লাহ। তখন যেই সরকার থাক না কেন, সরকারের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরব। নবীন কাদিয়ানি নাকি কাদিয়ানি না, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই। এখন মৌলানা কাশিম হুজুর মৌলানা ইসমাইল বুখারী সাহেব উনি ওয়াজ করবেন। আমি কালকে বহুত প্রোগ্রাম, আজকে এখানে বসতে বসতে 5টা নদী পড়ছি, 5টা। তো আগামীকাল হচ্ছে একটা 5টা প্রোগ্রাম আছে। সকালে ফজর নামাজ পড়ার কথা, সেদিকে মার্কেট জামাতে জমাত আসছে। এরপর আমি যাব 9টার ভিতরে মানে গুজি, তাহলে নরসিংদী, গাজীপুর, আবার নানি হইয়া দিতে আল্লাহ করে আনে। আপনাদের আল্লাহ বসা কবুল করে, আশা কবুল করে, আমরা যেন দিদি মাহফিল এরকম ভাবে সকলের সহিত এখন যেমন চুপচাপ আছেন এরকম চুপচাপ শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমাদের দেশ, আমাদের দেশ আল্লাহ সুন্দর রাখে, ভালো রাখে। আর আমরা যেন আমাদের বাবা মা যারা হারিয়ে ফেলছি, আল্লাহ তাদের মাফ করে দেয়। আমাদের যুব সমাজ, এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। আগামী দিন আমাদের দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, ধনী হবে, গরিবদেরকে খেদমত করবে। আল্লাহ যুবকদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে, ভালো লেখাপড়া করতে পারে। এবং এই যুবকদেরকে নিয়েই আমরা লড়াই করব নবীর ইজ্জতের হেফাজতের জন্য। কাদিন কাফের ঘোষণা দিবই দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।